পরিমিতি অধ্যায় 16 অনুশীলনী 16.2 এর আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 5 নাম্বার এবং 6 নাম্বার। আমাদের মেইন টার্গেট হইতাছে এই প্রশ্নগুলি প্রথমে বোঝা। যদি প্রশ্ন বুঝতে পারি আমাদের কাছে সমাধান ইজি হইব, যদি না বুঝি তাহলে খুব ক্রিটিক্যাল হইতে পারে অঙ্কগুলি। তো সবার প্রথম কাজ কি, তুমি একটু সময় নিবা প্রশ্নটা বোঝার জন্য। তো আমরা দেখি এই প্রশ্নটা তোমাদের ঠিকমতো বুঝাইতে পারি কিনা। ট্রাই করি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। প্রথমে একটা তথ্য দিয়েছে, একটা বর্গক্ষেত্র আছে আর একটা আয়তক্ষেত্র আছে, যার দুজনের পরিসীমার মাপ কেমন সমান। ধরো এখানটাতে আমি একটা বর্গ অঙ্কন করলাম, এই যে এটা আমাদের একটা বর্গ, এটার যে পরিসীমা এই যে এই বাহুগুলির যোগফল এইটা 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 এইটা, এই চারটার যোগফল যতটুকু ধরলাম 17, সাপোজ ধরে নিলাম কত 17। আবার এখানে আমাদের একটা কি আছে, আয়ত আছে, এটা তো চারটা বাহু, একটা দুইটা তিনটা চারটা, এদের চারজনের যোগফল এই চারটা বাহুর যোগফল কত 17। আমাদের এইটুকু তথ্য দিয়ে দিছে, মানে তাদের পরিসীমাটা কেমন সমান। এরপরের তথ্য, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এখন আয়তক্ষেত্রের কথা স্পেসিফিকভাবে বলছে, বর্গের কথা বলে নাই। কার কথা বলছে? আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 3 গুণ। যদি আমরা কোনোভাবে প্রস্থর মান জানি, কার মান জানতে পারি? প্রস্থের মান। যেমন এটার মান যদি আমি কোনোভাবে জানতে পারি, ধরো এটার মান আমি x জানলাম, তাহলে এটার মানের হেল্প নিয়ে আমি এবার কার মান বের করতে পারি? দৈর্ঘ্যের। কারণ দৈর্ঘ্যটা হইতেছে প্রস্থের কয় গুণ? 3 গুণ, মানে এটা হয়ে যাবে তাহলে 3x। বুঝতে পারছি? এই তথ্যটা আমাদের দিয়ে দিছে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ক্ষেত্রফল দিয়ে দিছে 764। এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল 700 কত কত 68, 64 না সরি 768। তথ্য শেষ। এরপরে অন্য টপিকে চলে গেছে, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। শিফট হয়ে গেছে আয়তক্ষেত্র ডাইরেক্ট বর্গতে। এবার তুমি বর্গাকার টাইলস নিয়ে আসতো, এই যে এরকম পাথর নিয়ে আসতো, এগুলো দিয়ে তুমি বর্গক্ষেত্রটা ঢাকতে চেয়েছো, এই যে এরকম বর্গাকার পাথর দিয়ে তুমি পুরোটা ঢাকতে চেয়েছো, তাহলে কয়টা টাইলস লাগবে এটা জানতে চেয়েছে। এখন মেন কথা, তুমি একটা ঘরে ধরো টাইলস লাগাইতে চেয়েছো বা পাথর লাগাইতে চেয়েছো, বোঝানোর জন্য আমি টাইলস বলতেছি, লাগাইতে যেত। এখন কয়টা তোমার পাথর বা কয়টা তোমার টাইলস লাগবে তুমি কিভাবে বের করবা? আগে তোমার জানতে হইব তুমি যেই ঘরটাতে টাইলস লাগাইছো সেটার পরিমাণ কতটুকু, মানে ঘরটার ক্ষেত্রফলটা কত, এটা তোমার বের করতে হইব। আমরা যে ঘর বা যেই জায়গাতে টাইলস লাগাইছি সেটা হচ্ছে একটা বর্গাকার ক্ষেত্র। কেমন ক্ষেত্র? বর্গাকার ক্ষেত্র। তাহলে মূলত আমাদের উদ্দেশ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা। কিন্তু আমাদের তথ্য দিয়েছে আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রের কি দেওয়া আছে? দৈর্ঘ্য প্রস্থের একটা অনুপাত দিয়েছে, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। এইখান থেকে আমরা যদি কোনোভাবে দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারি, দৈর্ঘ্য প্রস্থ যদি বের করতে পারি, ওইটার হেল্প নিয়ে আমরা পরিসীমা বের করতে পারি। কার? আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রের কি বের করতে পারি? পরিসীমা। আর ওই পরিসীমাটা আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা কেমন হয়ে যাবে? সমান। এইটুকু তথ্যই দেওয়া আছে একটার সাথে আরেকটার লিঙ্ক আপ করার জন্য। বুঝছি? তুমি আয়তক্ষেত্রটার হেল্প নিবা, এটার হেল্প নিয়ে তুমি দৈর্ঘ্য প্রস্থ বের করবা, মানে পরিসীমা বের করবা। আয়তক্ষেত্রের পরিসীমা বের হইলো, ওইটাই আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা যাবে। এই লাইন অনুসারে বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান। ওইখান থেকে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবা, তারপর তুমি ওই যে তোমার পাথর বা টাইলস যেটাই হোক ওইটার হিসাব করবা। তো পুরো বিষয়টা কি বুঝছি? যদি তোমার মাথায় এটা থাইকা থাকে, তুমি এই টাইপের অঙ্ক আরও জটিল করে তুমি করতে পারবা, কোনো ব্যাপার না। কিন্তু যদি না বুঝো তখনই তোমার মাথায় একটা খটকা লাগবে, এইখানে বলেছে আয়তক্ষেত্র, কিন্তু একটু পরে আমার কাছে বর্গক্ষেত্রের কথা কিন্তু জানতে চাইতেছে। বুঝছি? তো চলো এবার কাজ শুরু করি। আশা রাখি বুঝাইতে পারছি। তাইলে এবার অঙ্কটা দেখো ইজি লাগে কিনা। প্রথম কথা, আমাদের এই দিকে একটা শর্ত দিছে, কিন্তু বের করার মতো তথ্য এইখান থেকে আসে। আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে ছোটকে প্রস্থ তুমি এটা সবার প্রথমে ধরো, তো লিখতেছি ধরি কেমন ক্ষেত্র? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের প্রস্থ ধরে নিলাম আমরা। প্রস্থটা কত? প্রস্থ হইতেছে আমাদের x মিটার। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হইতেছে প্রস্থের 3 গুণ, মানে 3x মিটার। তুমি দৈর্ঘ্য জানছো, প্রস্থ জানছো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করো। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যদি ক্ষেত্রফল কথা থাকে বর্গ কথা লিখতে হইবই, বর্গ মিটার। দৈর্ঘ্যের মান 3x, প্রস্থের মান x, তাহলে কত পাইলাম? 3x স্কোয়ার। এটা আমাদের ক্ষেত্রফল। আবার আমাদের ক্ষেত্রফল তারা দিয়েও দিছে, ক্ষেত্রফল কত দিয়েছে? 768। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতেই পারি, প্রশ্ন মতে 3x স্কোয়ার এটা আমাদের ক্ষেত্রফল, আমাদের 768 এটাও কি ক্ষেত্রফল। আমাদের x এর মান প্রয়োজন। 3 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। 7 6 8 3 দ্বারা ভাগ করতেছি, ভাগ করলে কয়বার যায়? আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নিতে পারি। 786 যদি আমরা ভাগ করি 3 ধারা পাওয়া যাব 200 কত
768 ভাগ কত 3 পাওয়া গেছে 256। তাহলে আমরা এক্স স্কোয়ারের মান কত জানছি, এক্স স্কোয়ারের মান জানছি 256। আমাদের শুধু এক্সের প্রয়োজন, স্কোয়ার প্রয়োজন নেই, তো বর্গমূল করি 256। সাইড নোট আমরা কি করছি, বর্গমূল করে তাইলে এইখান থেকে রুটের স্কোয়ারে কাটা গেল। যদি আমি 256 বর্গমূল করি, 256 বর্গমূল করলে 16 পাওয়া যায়। তাহলে এখানটাতে এক্স এর মান কত জানছি, 256 বর্গমূল করে কত জানছি 16। আর এক্স আমরা কার দিয়েছিলাম, প্রস্থরে। তাহলে তুমি প্রস্থের মান জানো, প্রস্থ কতটুকু, প্রস্থ 16 মিটার। তাহলে এবার দৈর্ঘ্য বের করো। প্রস্থর হেল্প নিয়ে কারে বের করতে পারো, দৈর্ঘ্য, কারণ আমাদের দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ, 3 গুণ। 3 × 16 যদি গুণ করি 16-র সাথে যদি 3-এর গুণ করি কত পাওয়া যাবে, 48 মিটার। আমি এইখান থেকে তাইলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানছি, প্রস্থও জানছি। আমি চাইলেই তার পরিসীমা বের করতে পারি, কারণ একমাত্র পরিসীমাটা জানা থাকলে আমি এটার সাথে আয়তক্ষেত্রের সাথে বর্গক্ষেত্র রিলেট করতে পারবো। তো এই জন্য কি করতেছি, পরিসীমা বের করতেছি। তো লিখতেছি সুতরাং পরিসীমা কার পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা। এখানে সব আয়তক্ষেত্র লিখছি, এই জন্য এখানে আয়তক্ষেত্রটা লিখি নেই, কিন্তু এর মূলত কার, আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। সূত্র কি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার একক মিটার। 2 লিখলাম, দৈর্ঘ্যের মান কত 48 জানা আছে, প্রস্থের মান কত, প্রস্থের মান জানা আছে 16 এত মিটার। 48 আর 16 যোগ করা হোক, যোগ 16 পাওয়া গেছে 64। 64-এর সাথে 2-এর যদি গুণ করে দেয় তাহলে কত পাওয়া যায়, গুণ 2 পাওয়া গেছে 128 মিটার। এটা আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। আবার বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমি লিখতেছি প্রশ্ন মতে এই বাংলা কথাটা একটু লিখবো। আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা। তো সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা তুমি 128 জানছি, তাহলে এটাই কার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের পরিসীমা। লেখা দাও, বর্গক্ষেত্রের পরিসীমা মানটা কত, মানটা 128। আর বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হইতেছে 4 × বাহুর দৈর্ঘ্য, মানে এক বাহুর দৈর্ঘ্য। তো লেখা দিতে পারি, তো আমরা লেখা দিতেছি এখানটাতে কি লিখতেছি, 4 × বাহুর দৈর্ঘ্য সমান কত, 128। আমাদের বাহুর দৈর্ঘ্য দরকার, কারণ বাহুর দৈর্ঘ্য জানা থাকলে, মানে একটা বাহুর মান যদি তুমি জানতে পারো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, বাহু স্কোয়ার, জানি তো আমরা। তো এই জন্য আমরা একটা বাহুরে খুঁজতেছি, যাতে এটার স্কোয়ার কইরা এটা থেকে আমি বর্গক্ষেত্রের পরিমাপটা জানতে পারি। তো এই জন্য আমরা এই পাশে বাহুটা রাখলাম, বাহুর দৈর্ঘ্য 128-এ ভাগ দেওয়া হলো 4 ধারা। তো 128-টা যদি আমরা 4 ধারা ভাগ করি তাহলে পাওয়া যায় 32। কত পাইছি আমরা, 32 মিটার। মানে যে বর্গক্ষেত্রটা, এই যে এটা যে পাইছিলাম, এটার মান কত, 32 মিটার। কয় মিটার, 32 মিটার। তাইলে যদি তুমি এক বাহুর মান জানো, তুমি চাইলে বর্গক্ষেত্রটা বের করতে পারো। তো বর্গক্ষেত্রটা বের করো এখানটাতে। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাহু স্কোয়ার কত, 132, শুধু 32, তার উপরে কি দিয়ে দিলাম আমরা, স্কোয়ার। আর ক্ষেত্রফল যেহেতু আসছে এই জন্য একটা কথা লিখবা, বর্গ সাথে একক আছে মিটার। 32-এ যদি আমরা স্কোয়ার করি কত পাওয়া যায়, 1024 বর্গ মিটার। এবার এটার ভিতর আমরা যে পাথরটা ব্যবহার করতেছি ওইটার দৈর্ঘ্য কতটুকু, 40 সেন্টিমিটার। মানে যে আমরা পাথর, মানে ছোট্ট যে পাথর ব্যবহার করতেছি ওইটার এক বাহুর মাপ হচ্ছে 40, কত 40 কি দেওয়া আছে, সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। প্রথম কথা হইতেছে আমাদের যে বর্গাকার ঘরটা বা যেইটাই আছে ওইটা কিন্তু মিটারে বের হয়েছে। কিসে বের হয়েছে, মিটারে বের হয়েছে। আর আমাদের এটা কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে। তো প্রথম এটার সেন্টিমিটার থেকে আমাদের মিটারে নিতে হবে, নাহলে কিন্তু হইব না। একটা একক দেওয়া আছে মিটারের, আরেকটা একক দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারটাও তুমি মিটারে নাও। তো প্রথম কাজে আমরা কি করতেছি, সেন্টিমিটার থেকে মিটারে নিই। তো লিখতেছি বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য, বা শুধু দৈর্ঘ্য লিখে দিলাম। দৈর্ঘ্য কত, 40 সেন্টিমিটার। এটা যদি আমি 100 দ্বারা ভাগ দিই কত হইব, 0 পয়েন্ট ভাগ দিয়েই নেই। 40 ভাগ কত, 100। ভুল করার কোনো প্রয়োজন নেই, ব্যাঙ্গে করবো যাতে একদম কনফার্ম থাকি।
এত মিটার। এখন আরেকটা কথা, এটা আমরা বর্গাকার পাথরের দৈর্ঘ্য জানছি, কিন্তু আমাদের তো ক্ষেত্রফল প্রয়োজন, আমাদের তো একটা বাহু দেওয়ার কাজ হইব না। আমরা যেহেতু ক্ষেত্রফলের হিসাব করতেছি, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের হিসাব করতেছি পুরো এরিয়া, তাহলে আমাদের যে টাইলস বা যে পাথরটা ওটার কি প্রয়োজন? ক্ষেত্রফল। এক বাহু দিয়ে কাজ হইব না। তো এটা থেকে তুমি কি বের করতে পারো? বর্গাকার পাথরের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। তো 0.4 তার উপরে একটা কি স্কোয়ার, এত বর্গ মিটার। ক্ষেত্রফল থাকলে একটা বর্গ কথা লাগাইবেই। তো 0.4 এটা যদি স্কোয়ার করি কত বের হইব? এটার স্কোয়ার করলে বের হইব 0.16 বর্গ মিটার। মানে ঘটনাটা হইতেছে আমাদের একটা টাইলস বা একটা পাথর এইটুকু জায়গা কভার করে, এই যে জায়গাটুকু দেখতেছো এটা হচ্ছে 0.16, এইটুকু পরিমাণ জায়গা সে কভার করতে পারে। আর আমাদের পুরো ঘরটা যদি কভার করতে যাই, আমাদের মোট কতটুকু এরিয়া কভার করতে হইব? এতটুকু। তো হিসাব মতে যদি এইটুক এরিয়া আমি কভার করতে চাই, আমার কতটুকু বা কয়টা টাইলস প্রয়োজন বের করার জন্য কি করতে হইব? সিম্পলি এটা দ্বারা এটারে কি করে দেবো? ভাগ করে দিত। মানে বড় মানটারে আমি ছোট মানটা দ্বারা কি করে দেবো? ভাগ করে দেবো। এই যে পুরো পরিমাণটারে আমি এর দ্বারা কি করবো? ভাগ। তো লিখে দিতেছি। সুতরাং কিসের সংখ্যা? পাথরের সংখ্যা। পাথরের সংখ্যা 1024 এর ভাগ দিতে হইব 0.16 দ্বারা, এতটি। যেহেতু এটা সংখ্যা বেরোবে, জন্য এখন কি হয়ে গেছে? টি হয়ে গেছে। তো একটু ভাগ দিই আমরা 1024 ভাগ দিতেছি কত ধারা? 0.16 ধারা। পাওয়া গেছে 6400টি। মানে এতটি পরিমাণ আমাদের কি প্রয়োজন? পাথর প্রয়োজন। যদি আমি এই সাইজের বর্গক্ষেত্রটা পুরাটারে ওই পাথর দ্বারা ঢাকতে চাই। ব্যাপার কি ক্লিয়ারলি বুঝছি? এখন এই জিনিসটার চাইলে অনেকে বড় করে লিখতে পারে, যেমন লিখতে পারে 0.16 পরিমাণ জায়গা ঢাকতে পারে একটি পাথরে, তাইলে এক এরিয়া ঢাকতে পারে কতটুকে, এবং 1024 ঢাকতে পারে কতটুকে। তো এভাবে তুমি ঐকিক নিয়মে বিস্তারিতও করতে পারো, শর্টকাট এভাবেও করতে পারো। দোনোভাবেই তুমি সম্পূর্ণ নাম্বার পাইবা। এটা তো নাম্বার কাটার মতো কোনো অপশন নাই। তো সাধারণত আমি বড় না করে এভাবে করে দিলাম, তুমি চাইলে ওইভাবে নিয়মে করতে পারো, কোনো প্রবলেম নেই, অঙ্ক হইব। তো পুরো বিষয়টা আশা রাখি বুঝাইতে পারছি। মূলত আমাদের বোঝানোর টার্গেটই ছিল প্রশ্ন তো আসলে কি জানতে চাইছে। ঠিক আছে, এবার তাহলে 6 নাম্বারটার দিকে তাকাই। আগে আমরা প্রশ্ন বোঝার ট্রাই করি। কি বলা আছে প্রশ্নতে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। ঠিক আছে, একটা আমাদের কি আছে? একটা আয়তক্ষেত্র আছে। এই যে এটা আমাদের একটা আয়তক্ষেত্র, বুঝে নিলাম এটা আমাদের একটা কি আয়তক্ষেত্র, যেটার ক্ষেত্রফল কত? 160 বর্গমিটার। বর্গমিটার। ঠিক আছে, আমরা প্রথম তথ্য জানছি। এরপরে কি বলছে? যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হতো, যদি এর দৈর্ঘ্যটা কয় মিটার কম হয়ে যেত? 6 মিটার। মানে দৈর্ঘ্য যাই আছে তার থেকে যদি আমি 6 মিটার কমাই দিতাম, ধরো এইটুকু হইতেছে আমাদের 6 মিটার, এই পুরোটা যাই ছিল ধরো এক্সই ছিল, এক্স থেকে আমি এইটুকু অংশ বাদ দিয়ে দিছি, তাইলে এখন যে নতুন অংশটা পাওয়া গেছে এটা মুছে দেই, তাহলে বুঝতে আর একটু ভালো হইব। এই যে নতুন অংশটুকু যদি আমি বাদ দিয়ে দেই, 6 বাদ দিয়ে দিছি, 6 মিটার বাদ দেওয়ার ফলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যায়। এটা একটা কি ক্ষেত্র হয়ে যায়? বর্গক্ষেত্র। এই দুটো তথ্য আমাদের কাছে দিয়ে দিছে। জানতে চাওয়া হয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ জানতেছে। প্রশ্ন কি বুঝছি? আয়তক্ষেত্র ছিল এটা, আয়তক্ষেত্র বলছে এর মানে দৈর্ঘ্য প্রস্থ আলাদা। তারপরে বললো যদি দৈর্ঘ্যটা আমি 6 মিটার কমাই দিই, দৈর্ঘ্যটা যদি কয় মিটার কমাই দিই? 6 মিটার কমাই দিই, সে একটা বর্গক্ষেত্র হয়ে যায়। মানে দেখতেই যে এরকম হয়ে যায়। আর আমরা জানি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কেমন? সমান। না, আমরা কাজ শুরু করি। যেহেতু জানতে চাই হয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুটো আমরা প্রথমে ধরে নিতেছি। ধরি আয়তক্ষেত্রের কি জিনিস? দৈর্ঘ্য কতটুকু? x মিটার ধরে নিলাম। আয়তক্ষেত্রের প্রস্থটা তাহলে কি ধরা যেতে পারে? y ধরে নিলাম। দৈর্ঘ্য প্রস্থ যেহেতু ধরছি, তাদের হেডনে ক্ষেত্রফল বের করি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে x y গুণ করে দিলাম, বর্গ মিটার। এটা আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর এই যে 160 এইটাও কি আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই তো। তাহলে আমি লিখতে পারি সুতরাং বা প্রশ্ন মতে, তো লিখে দিই প্রশ্ন মতেই, প্রশ্ন মতে xy ইজ ইকুয়াল টু 160। এটা 1 নম্বর সমীকরণতে রেখে দিলাম। একটা তথ্য জানছে, একটা তথ্যের একটা সমীকরণ বানাইছি। এবার আরেকটা তথ্যের দিকে আগে। তারা কি বলছে? যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তো লিখতেছি যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তাহলে প্রশ্ন মতে কি ঘটবো? x হইতেছে দৈর্ঘ্য, তার থেকে আমি 6 মিটার কি করছি? কমাই দিছি।
ঠিক আছে, দৈর্ঘ্য যা ছিল তার থেকে 6 মিটার কি হয়ে গেছে, কমে গেছে। এখন সে একটা বর্গক্ষেত্র, আর আমরা জানি বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থ কেমন, সমান। তাইলে আমাদের এক্স মাইনাস ওয়াই কার সমান হয়ে গেছে, আসলে প্রস্থের সমান। আর প্রস্থের আমরা কি ধরছি, ওয়াই ধরছি। প্রক্রিয়া কি বুঝছি, কি বুঝাইতে চেয়েছি আমি, যেহেতু তারা কি 6 মিটার কমানোর ফলে কি হয়ে গেছে, বর্গ হয়ে গেছে। তো এই জন্য এক্সের থেকে মানে দৈর্ঘ্য থেকে আমি 6 কমাইছি, সে এখন প্রস্থ সমান হয়ে গেছে, কারণ দৈর্ঘ্য প্রস্থ সমান বর্গের। প্রস্থের আমরা কি ধরছি, ওয়াই। তাহলে আমরা লিখতেই পারি এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু কত, ওয়াই। পরের লাইনে একটা কাজ করতে পারি, এক্স লিখলাম, সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি হয়ে যাবো, প্লাস। তাহলে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম হলো 2 নম্বর সমীকরণ। আমরা এখান থেকে মূলত এক্স এর একটা মান বের করছি, এই মানটা নিয়ে তুমি 1 নং এ বসায় দাও, তাহলে একটা কাজ হয়ে যাবো। তো আমরা লিখতেছি কত, এক্স এর মান, আচ্ছা এক্স এর মান না, আগে লিখতেছি 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাসের 6 বসিয়ে ডাইরেক্ট ওয়াই লিখলাম, এক্স লিখলাম না, কারণ কি এটা এক্স এর কোনো সঠিক মান না, এটা এক্স এর একটা সমীকরণ, চাইলে লেখা যেতে পারতো, কিন্তু একদম যে আমি ভালো মতো চিন্তা দিই, এটা কিন্তু এক্স এর আসলে সঠিক মান না, এই জন্য আমরা কি বলছি, এক্স সমান এত বসিয়ে। এবার 1 নম্বর সমীকরণে কি দেওয়া আছে, 1 নম্বর সমীকরণে দেওয়া আছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 160, এক্স এর মান বসাই দিতেছি, ওয়াই প্লাসের 6 সাথে ওয়াই ইন্টু আকার আছে, এই পাশে আছে 160, তারপরে লাইন ওয়াই এর সাথে ওয়াই রে গুণ করছো, ওয়াই স্কোয়ার, 6 এর সাথে ওয়াই রে গুণ করছো 6y, সে ওই পাশে প্লাস ছিল, ওই পাশে কি হয়ে যাবে, অবশ্যই মাইনাস, ওই পাশে কেউ নাই, 0 দিয়ে দিলাম। এখন এটা দেখেই বুঝেছে এখানে আমাদের মিডল টার্ম হইব, তো মিডল টার্মের জন্য কি করতে হইব, আমাদের এই যে পদটা 160, এটার সাথে যদি ওয়াই স্কোয়ারের সাথে কোনো শখ থাকতো তাদের গুণ করতাম, যেহেতু কেউ নাই, তাহলে 160 এর ভাঙে আমাদের কত বানাইতে হবে, 6। তো এখানটাতে লেখো 160, 2 ধারা ভাগ করলাম, 80 হইলো, 2 ধারা ভাগ করলাম, 40 হইলো, 2 ধারা ভাগ করছি, 20 হইলো, 2 ধারা ভাগ করছি, কত হইলো, 10। একটু চেক দাও তো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 থেকে যদি আমরা 10-এর বাদ দিতে পারি তাইলে কি 6 পাওয়া যায় না, বুঝছি। তাইলে এইখানে আমাদের একটা সংখ্যা 16 হইব, আর একটা সংখ্যা কত হইব, 10, এই দুজনের বিয়োগ করলে 6 পাওয়া যায়। তো এখানটাতে তুমি ওয়াই স্কোয়ার লেখো, কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দাও, বড় কোনটা, অবশ্যই এটা, তো এটাতে আগে লেখো, বাদ দিতে হইব, তাহলে এটার চিহ্ন যেহেতু প্লাস, ওটার চিহ্ন অবশ্যই হইব মাইনাস, মাইনাসের 10 ওয়াই মাইনাসের 160, ওই পাশে কিছু নাই, 0, এই দুটো থেকে কি কমন যায়, ওয়াই কমন যায়, তাহলে এখানে একটা ওয়াই রইলো, এখানটাতে কত রইব, 60, এইখানটাতে ওয়াই দুইটা ছিল, একটা নিয়েছে ওয়াই রয়েছে, এখান থেকে ওয়াই নিয়েছে একটা 16 রয়েছে, মাইনাস, এই দুটো থেকে কি কমন যায়, 10 কমন যায়, তো এখানে একটা ওয়াই রইলো, এখানে প্লাসের কত, 16। একটা সহজ হিসাব তুমি মনে রাখতে পারো, এইখানে যেহেতু কমন নেওয়ার পরে ওয়াই রয়েছে, এইখান থেকে কমন নেওয়ার পরে ওয়াই থাকবো, তাইলে এইখান থেকে যদি আমি 10ই কমন নিই তাইলে তো একটা ওয়াই থাকে, তো এইভাবে তুমি হিসাবটা দিতে পারো, আর কমন নেওয়ার পরে এখানে যা আছে ঠিক হুবহু তাই বসাই দিবা। পরের লাইন, এখানে কি পাইছি, ওয়াই প্লাসের 16, আর এখানে একটা ওয়াই রয়ে গেল, এখানে রয়ে গেল মাইনাসের 10, ওই পাশটাতে 0। এখন দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, অর্থ কি হয় এইটুকের মান 0, নয়তো এইটুকের মান 0, তাহলে তো 0 আসা পসিবল না, এই জন্য আমরা লিখলাম এইটুকের মান কত, 0, ওয়াই প্লাসের 16 ইজ ইকুয়াল টু 0, আর এদিকটাতে অথবা ওয়াই মাইনাসের 10 ইজ ইকুয়াল টু কত, 0, এর পাশে মাইনাস ছিল, প্লাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবো, মাইনাস। কিন্তু প্রস্থ, ওয়াইটা আমরা কি ধরছিলাম, প্রস্থ ধরছিলাম, প্রস্থের মান কখনোই তুমি মাইনাসের শুনছো, যেমন আমি বললাম এই কলমটার দৈর্ঘ্য হচ্ছে মাইনাসের 3, এটা কি সম্ভব, কোনোদিনও সম্ভব না, তো এই জন্য আমরা এই মানটা গ্রহণযোগ্য হিসাবে নিতে পারি না, তো আমরা লিখে দিতে পারি, কিন্তু ওয়াই নট ইজ ইকুয়াল টু মাইনাসের 16, কারণ কি, কারণ প্রস্থ কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, শেষ। তাহলে এখানটাতে ওয়াইয়ের মান আমরা কত জানছি, 10, ওয়াইয়ের মান জানছি 10, আর আমরা ওয়াইরে কি ধরছিলাম, প্রস্থ, আমাদের কাছে দৈর্ঘ্যের প্রস্থ জানতে চাইছে, একটা মান হয়ে গেছে, আমরা কার মান জানি, আমরা প্রস্থের মান জানি, তো এখানটাতে প্রস্থের মানটা বসাই দেই, সুতরাং প্রস্থ কত জানছি, প্রস্থ জানছি আমরা 10 মিটার, 10 মিটার। এখন আমার দৈর্ঘ্য প্রয়োজন, দৈর্ঘ্য কীভাবে বের হইব, দেখো তো আমরা 2 নম্বর সমীকরণে এক্সের একটা মান বের করে রাখছিলাম, তো এই মানটা নিয়ে 2 নঙে বসাই দিও, তো লিখে দিলাম 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে কার মান বসাই দিতেছি, ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান বসিয়ে x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাসের 6, এক্সের মতো এক্স, ওয়াইয়ের মান আমরা কত জানছি, ওয়াইয়ের মান আমরা 10 জানছি, 10-এর সাথে আমাদের 6 যোগ আকারে, তো কত পাইলাম, 16, তো এক্সের মান 16, তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 16 মিটার, আর প্রস্থ কত জানছি, প্রস্থ জানছি আমরা 10 মিটার। ব্যাস, আমাদের সমাধান কমপ্লিট, আশা রাখি বুঝতে পারছো।
এটা হইতেছে আমাদের 5-6। এর আগে আমরা একটা বেসিক ক্লাস করাইছি এবং বিস্তারিতভাবে 1 থেকে 4 পর্যন্ত প্রতিটা অঙ্ক করাইছি। যদি তোমরা সব দেখে নিতে চাও, যারা ইউটিউবে আসো এই কর্নারটাতে ক্লিক দাও, এখানে পুরো প্লে লিস্ট অ্যাড করেছি, দেখে নিতে পারো। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো প্রজন্ম কেয়ার, বা তোমরা তোমাদের ডিসক্রিপশনটা চেক করো, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিছি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সামনের ক্লাসে দেখা হইতেছে বাকি সমাধানগুলি নিয়ে।